হাশরের ময়দানে যখন জাহান্নাম চিৎকার করতে থাকবে তখন সবাই এমনভাবে ভয় পাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে যে আল্লাহ আমাকে বাঁচান। আর এক সময় আমরা দৌড়ে যাব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আর উনি বলবে যে আমি এই হাশরের ময়দানে কিছুই করতে পারবো না। তখন আমরা মুসা নবীর কাছে যাব, আর উনি বলবে তোমরা ঈসা নবীর কাছে চলে যাও। আর ঈসা নবী বলবে মানুষ আমাকে দুনিয়ায় আল্লাহর সন্তান বলে ডাকতো, তাই আমি আজকে নিজেই চিন্তিত। আর আমি তোমাদেরকে ফিরিয়ে দিলেও একটা দরবারের কথা বলছি যেখান থেকে কোনদিন কোনো মানুষ খালি হাতে ফিরে নেই, আর সেটা হলো শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। আর আমরা দৌড়তে দৌড়তে ওনার কাছে চলে যাব, আর উনি আমাদেরকে দেখেই আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যাবে। আর এটা দেখে আল্লাহ বলবে যে নবী আপনি মক্কায় কেঁদেছেন, মদিনায় কেঁদেছেন, তায়েফে কেঁদেছেন, আজকে আপনার কান্নার সময় না। আর আল্লাহ বলবে আপনি মাথা উঠান, আর আপনার যাকে যাকে পছন্দ হয় তাকে নিয়ে জান্নাতে চলে যান। আর উনিই হলো শেষ নবী, যিনি দুনিয়াতেও উম্মতের জন্য কেঁদেছে, হাশরের ময়দানেও উম্মতের জন্য কাঁদবে।